হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা Adobe Illustrator CCর আজকে কয়টা টুল আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আজকে আমরা এই 8টা টুলের মোটামুটি দেখব। এই টুলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর পরে আমরা আজকে একটু মোটামুটি যেগুলো আমাদের কাজে দরকার হয় সেগুলো আমরা একটু আজকে মোটামুটি দেখব। তাহলে শুরু করি আজকে ভিডিওটা। প্রথমে হচ্ছে উইথ টুলের কাজ হচ্ছে, আমি একটা শেপ নিয়ে দেখেন, আমি একটা লাইন নিলাম, এটা স্টক কালার দেওয়া আছে। এবার আমি উইথ টুল সিলেক্ট করে যদি এভাবে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে এনে মাউসের কার্সারটা রাখি, দেখেন একটা প্লাসের মতো সৃষ্টি হয়েছে। এখন আপনি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি চাইলে একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনার স্টকের একটা পয়েন্ট এরকম বড় ছোট করতে পারবেন, আপনার যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন। হ্যাঁ, মাথা চিকুন মোটা করতে চাইলে করতে পারবেন। দেখেন আর একটা জিনিস, আমরা যদি একটা শেপ করতে চাই সেক্ষেত্রে শেপের কোনো অংশ, মনে করেন আমার এই শেপটার এই কর্নারটা একটু মোটা হবে, এই যে একটু মোটা করলাম, আবার এই কর্নারটা একটু মোটা হবে। হ্যাঁ, এরকম করলাম। এটা চাইলে আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে এখন অনেক অপশন দেওয়া আছে, কিন্তু এখান থেকে সব অপশনগুলো পাবেন না। আমি একটু দেখাই এখানে কোনগুলো আছে। যেমন এই একটা আছে, তারপরে এই একটা আছে যেটা আমরা করলাম, তারপরে এই একটা স্টাইল আছে। এগুলো বিভিন্ন স্টাইলের শেপ এইভাবে তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে। আর আমরা চাইলে উইথ টুল দিয়ে এভাবে বিভিন্ন হাইড মানে আপনার অ্যাঙ্কার ওই স্টকের মোটা চিকন স্টাইল করতে পারবো। তারপরে দেখি আমরা র্যাপ টুলের কাজ কি? মনে করেন এই একটা আমি শেপ ক্রিয়েট করলাম, একটু আমরা ফিল কালার দিয়ে নিই, লাল দিলাম, স্টক কালারটা অফ করে দিই। দেখেন ওইটা সিলেক্ট করে শেপ টুল, আপনার র্যাপ টুলটা সিলেক্ট করে আপনি যদি যে কোনো একটা কর্নারে সিলেক্ট করে আপনি এটা বড় ছোট করবেন কিভাবে দেখেন। হ্যাঁ, এখানে রাইট বাটন দুইবার ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এটা রিসেট করে নেবেন। রিসেট করলে এরকম অপশন হবে, এখানে ইন্টেন্সিটি, তারপরে হাইড উইডথ, বিভিন্ন অ্যাঙ্গেল আছে। এই বিষয়গুলো আমরা আগে পরে দেখব, বিস্তারিত আলোচনা করব যখন আমরা অ্যাডভান্স অনেক কাজ করব তখন আলোচনা করব। তারপরেও আমি আপনাদের একটু দেখিয়ে নিই। যদি আপনারা শিফট অল্টার চাপার পরে দেখবেন প্লাস আমাদের সার্কেলটা যে আছে, সার্কেলটার মাঝখানে দেখেন একটা অ্যারোর মতো চিহ্ন সৃষ্টি হয়েছে। যখন আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে উপর নিচ করবেন তখন দেখবেন একটা বড় ছোট হইতেছে। একবার বড় করে ফেললে পরে কিন্তু আপনাকে রিসেট করতে হবে। হুম, তারপরে আপনি আর ছোট চাইলে করতে পারবেন না। তখন আপনার করতে হবে কি, ডাবল ক্লিক করে এখান থেকে রিসেট করে নেবেন। রিসেট করলে আপনার এই পূর্বের মতো চলে আসবে। আর এটা যদি শুধু অল্টার চাপ দিয়ে যদি ডানে বামে করেন তাহলে দেখবেন এটা একটু মোটা শেপ বা মানে ওভাল শেপের বিভিন্ন সাইজের বিভিন্ন ডানে বামে হচ্ছে। হ্যাঁ, এটা এভাবে করতে পারবেন। এই একটা বিষয়, আমি একটু রিসেট করে নিই। হ্যাঁ, এখন আমি যদি চাই এই কর্নারটা দেখেন এইভাবে একটু কার্ভ করলাম, এইভাবে একটু কার্ভ করলাম, এভাবে একটু কার্ভ করলাম, মানে আমি এই যে আমার প্লাস আইকনটা যেখানে আছে সেটা যদি আমি ভিতরে নিয়ে নিচের দিকে টান দিই তখন নিচে বাড়বে। প্লাস আইকনটা আপনি যদি এই আপনার ইসের বাইরে রাখার পরে আপনি যখন চাপ দিবেন তখন সেটা ভিতরে বাড়বে। ভিতরে ডানে বামে আপনি এভাবে ভিতরে বাইরে এভাবে করতে পারবেন। না, এটার ইন্টেন্সিটি আছে, সেটা যদি আমরা একটু বাড়িয়ে নিই দেখেন সেটার কাজ কি। এটা আমরা 50% আছে, আমরা এখানে 100% পর্যন্ত করতে হবে। আমরা যদি 100% করে করি তাহলে কি হয় দেখেন। তখন দেখবেন এই দেখেন
আমি চাইলে যত দূর চাইলে এটা নিতে পারবো। এটা হলো ইন্টেন্সিটির কাজ। হ্যাঁ, তাহলে আপনারা ইন্টেন্সিটি কমিয়ে বাড়িয়ে আপনাদের বিভিন্নভাবে স্টাইলের শেপ চাইলে করতে পারবেন। এই হলো কাজ। আর এখান থেকে হাইড উইড কমাইলে আপনার ওভাল টাইপের বা ভার্টিক্যাল টাইপের ওভাল টাইপের সাইজগুলো হবে। সেটা আমি আপনাকে শর্টকাট দেখাইছি। শুধু অল্টার কিবোর্ডের অল্টার বাটন চেপে আপনি যদি এইভাবে করেন, ডানে বামে করেন, মাউসের কিবোর্ডের অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে ধরে রাখবেন, ছাড়বেন না। ধরার পরে ডানে বামে করলে এভাবে আপনার ওভাল বা বিভিন্ন শেপ স্টাইলে আপনার করতে পারবেন। না তাহলে এটা আমরা একটু রিসেট করে রাখি। ওকে, তাহলে এই টুলের কাজ এটা। আরেকটা জিনিস দেখা, আরেকটা কাজ হচ্ছে আপনারা টুইল টুলের কাজ কি আমি একটু জিনিস দেখাই। আমরা একটা শেপ ক্রিয়েট করি, এই শেপটা দিয়ে দেখাই, তারপরে আমি আরো দেখাচ্ছি। দেখেন এই টুলটা সিলেক্ট করার পরে আমি যদি চাই কর্নারটা বাঁকা করব, যত সময় চেপে ধরে রাখবো তত সময় বাঁকা হতে থাকবে। এই দেখেন আমার একটা স্টাইল হয়ে গেছে। এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় এরকম সুন্দর ডিজাইনের শেপ বা আপনি কোনো বর্ডার ক্রিয়েট করতে চাইলে কোনো কাস্টম বর্ডার সেভাবে বা পেইন্ট টুলের মাধ্যমে আপনি পেইন্ট বর্ডার করতে পারবেন। সেটা আমরা দেখাবো কিভাবে বর্ডার করতে হয়। আজকে শুধু আমি এই টুল দিয়ে কি কাজ করা যায়, কিভাবে করা যায় সেটা আমি একটু দেখাইলাম। একটা হলো, তারপরে আমরা যদি একটা স্টক লাইন নিয়ে নিই, এটা আমরা একটু কালার দিয়ে দিই। দেখেন এরপর যদি আমি টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমার ধরে মনে করেন এইখান থেকে একটু গ্রাউন্ড করা দরকার। সরি, আমার স্টক লাইন সিলেক্ট হয়ে আছে। আমার এই সাইডটা এইভাবে দরকার, এইটা এইভাবে দরকার, আবার এইখান থেকে এটুকু দরকার, আবার এইখান থেকে এটুকু দরকার। দেখেন একটা স্টাইল হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা বিভিন্ন স্টাইলের মানে ডিজাইন ক্রিয়েট করে রাখতে পারেন। তারপরে বিভিন্ন শেপ তৈরি করতে পারেন, এভাবে বিভিন্ন স্টাইলের করতে পারেন। তারপরে হচ্ছে আপনার পাকার টুলের কাজটা কি আমি একটু বলি। আপনি কিন্তু এটাও চাইলে এইভাবে এই যে এটা টুলের আপনার সাইজ এইভাবে ডিফল্ট করতে পারবেন। আর আপনার এরকম রিসেট করতে পারবেন। আবার চাইলে এই যে অল্টার চেপে বা শিফট অল্টার চেপে বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, এটা এভাবে ওই একই সিস্টেম প্রথমে যেভাবে দেখাইছি, একই সিস্টেম কিবোর্ডের শিফট অল্টার চেপে আপনি বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, আর শুধু অল্টার চাপ দিয়ে আপনি এভাবে করতে পারবেন। হ্যাঁ, শুধু অল্টার চেপে মাউসের লেফট বাটন কিন্তু ধরে রাখতে হবে, ছাড়বেন না, ছাড়লে আর হবে না। এভাবে করতে পারবেন। তারপরে দেখি আমরা একটু পাকার টুলের কাজ কি আমি দেখাই। আমরা একটা স্টক লাইন নিয়ে নিই। আমি একটু জুম করি, জুম করলে বুঝতে পারবেন। পাকার টুলটা সিলেক্ট করি। এখন দেখেন আমার এই যে পাকার টুলের কাজটা আমার কিন্তু ওই প্লাস আইকনটা কিন্তু আছে এই যে আপনার স্টক পয়েন্টের উপরের দিকে আছে। এবার যদি আমি নিচে এবার যে চেপে ধরি, এটা আপনার কমতে থাকবে, শুধু কমবে। এই যে মানে আপনি যেখানে ক্লিক করবেন সেখানে, আপনি বাইরে রাখলে বাইরের মানে এটা অ্যাঙ্গেলের মতো হবে আপনার, সোজা কথা। এই যে ও ধরে নিয়ে আপনার একটা কর্নার করে দিচ্ছে, এই দেখেন। এই একটু ব্যাকে গেলাম, এই দেখেন এটা ওইরকম ইন্টেন্সিটি আছে, সেটা আপনারা কমিয়ে বাড়িয়ে এখান থেকে কাজ করতে পারবেন। এটা ডিটেলস আমি পরে দেখাবো। রিসেট করে নিলাম। আপনি টান দিয়ে যেদিকে নেবেন সেদিকে চলে যাবে। এই আপনি চাইলে নিচের দিকে আনতে পারবেন। এভাবে বিভিন্নভাবে স্টাইল ক্রিয়েট করার সময় বিভিন্ন শেপের ডিজাইন একটু কাস্টমাইজ করার জন্য আমরা এই
সিস্টেমে এই পাকার টুলটা ইউজ করতে পারি। তারপরে আছে আপনার ব্লোট টুল। ব্লোট টুলের কাজ কি? পাকার টুলের আমি একটা জিনিস দেখাই। আমরা একটা পলিগন টুল সিলেক্ট করে আমরা একটা ট্রায়াঙ্গেল একটা জিনিস নিলাম। আমরা একটু কালার দিয়ে দিই, রেড সরি ফিল কালার দিয়ে দিই, ফিল কালার রেড দিলাম, স্টক কালারটা অফ করে দিই। এবারে আমরা একটু ঘুরিয়ে একটু ঘুরাই, এভাবে করলাম। যাই হোক, এভাবে করলাম। এবার এটা আমরা একটু ছোট করি, শিফট ধরে ছোট করলাম যাতে আমার রেশিও ঠিক থাকে। এবার রোটেট টুলটা ইউজ করে আমরা কিছু ঘুরাইয়ে অল্টার চেপে কপি করলাম। এবার আমরা কত ডিগ্রিতে ঘুরাবো, ধরেন 45 ডিগ্রিতে ঘুরাই। প্রিভিউ দেখবেন, প্রিভিউতে অন করে রাখলে দেখতে পারবেন কতটুকু ঘুরতেছে। আমরা কপি করলাম, কন্ট্রোল ডি। এখন আমরা ওই অ্যাঙ্গেল ঠিক রেখে, সেন্টার পয়েন্ট ঠিক রেখে এটা ঘুরবে। এবার যদি আমরা পাকার টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি একটু বড় করি, এটা শিফট চেপে দেখেন বড় করলাম। এবার যদি আমি একটা চাপ দিই, দেখেন, সরি, এই দেখেন কত সুন্দর আমার একটা ডিজাইন হয়ে গেল। এভাবে পাকার টুল দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন ফুল ক্রিয়েট করে করতে পারবেন না? আপনার এক ক্লিকে হয়ে গেল এভাবে। বুঝতে পারলেন তাহলে পাকার টুলের কাজ। আর এক আছে আপনার ব্লোট টুল। ব্লোট টুলটা কি? আমরা লাইন ক্রিয়েট করি, স্টক লাইন, কালার দিয়ে নিই, রেড কালার দিলাম। এবার আমরা ব্লোট টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা একটু কমাই, এটা একটু কমাই, রিসেট করে ছোট করে নিলাম। আমার এই অ্যাঙ্কার পয়েন্টে যেদিকে আছে সেদিকে আমার বাড়বে না, বা দেখেন নিচের দিকে বাড়বে। কি বললেন? এই প্লাস আইকনটা যেখানে শো করছে, এটা যদি আমরা ওটার উপরে থাকে তাহলে আমার নিচের দিকে বাড়বে। আর যদি আমার নিচের দিকে থাকে তাহলে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে বাড়বে। বুঝতে পারছেন? আর যদি এটা এইভাবে কোনো স্টকের উপর চাপ দিয়ে রাখেন তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার ওরকম হবে না। সেজন্য দেখেন আমরা যদি আবার এখান থেকে করি, এটা উপরের দিকে নেব, তাহলে এখান থেকে এই উপরের দিকে নিতে পারলাম। আবার এখান থেকে নিচের দিকে নেব, উপরে রেখে নিচের দিকে চাপ দিলে দেখেন এরকম একটা শেপ, এটা ডিজাইন করে ফেললাম। এরকম অনেক কাজ করব আমরা, সেজন্য এটা আমরা করে রাখলাম। মানে আমি টুলগুলোর কাজগুলো আপনাদের দেখাচ্ছি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে আছে স্কলাপ টুল। স্কলাপ টুলের কাজ কি? আমি একটা লাইন ক্রিয়েট করি, দেখেন। এখন যদি আমি স্কলাপ টুলটা সিলেক্ট করি, দেখছেন হ্যাঁ কত সুন্দর টেক্সটাইল হয়ে গেল। দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, এইটা স্কলাপ টুল কি কাজ করে সেটা আমরা একটু দেখি। আমি একটু বড় করলাম। এবার দেখেন ক্লিক করার সাথে সাথে কত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে ফেললো। আপনি চাইলে কিন্তু খুব সহজে এরকম ডিজাইন করতে পারবেন না। দেখছেন কত সুন্দরভাবে এটা করে ফেলতে পারলাম। তারপরে হলো আপনার ক্রাই স্টাইল টুল। ক্রাই স্টাইল টুল কাজই সেম কাজ এরকমই। দেখেন এটা হলো উল্টো দিকে। যদি কোনো পাতের উপর আপনি ক্লিক করেন তাহলে কাজ করবে না। আমার ওই উপরের অংশটা সিলেক্ট ছিল না, যার কারণে ওটা হয়নি। এবার দেখেন, দেখেন কত সুন্দর একটা ক্রিয়েট করে ফেললাম।
এভাবে চাইলে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এই তারপরে আছে উইঙ্কেল টুল। উইঙ্কেল টুলের কাজও ওই সেম এরকম। আমি একটা শেপ ক্রিয়েট করি। উইঙ্কেল টুলটা বেশি একটা কাজে লাগে না, ওটা দিয়ে কোনো কাজ এরকম করা হয় না। এই দেখেন একটা লাইন ক্রিয়েট করলাম, একটু কালার দিয়ে নিই। এবার যদি আমরা উইঙ্কেল টুলটা সিলেক্ট করি, এটা আমরা একটু ছোট করে রিসেট করে ডবল ক্লিক করলে এরকম অপশন আসবে। এখানে আপনার ইন্টেন্সিটি আছে, সেটা আপনারা কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারবেন। দেখেন মানে আমরা ঢেউয়ের মতো একটা শেপটাকে একটা শেপকে ঢেউয়ের মতো করে ফেললাম। আমরা কোনো শেপকে ঢেউয়ের মতো করে ফেলতে পারি এই উইঙ্কেল টুল দিয়ে। এই এলোমেলো করে সুন্দর একটা ডিজাইন করতে পারি এরকম। এই হলো টুলের কাজ। তাহলে আমরা 8টা টুলের কাজ আজকে দেখলাম। তা আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। আর যদি আপনার কোনো বুঝতে না পারেন কোনো কিছু, সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।